আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন প্রিয় মুসল্লিবৃন্দ, এত্র এলাকাবাসী সবাইকে আহ্বান জানাচ্ছি অতি শীঘ্র জান্নাতের বাগানে এসে বসার জন্য। আর ঘোরাফেরা না করে অতি শীঘ্রই আপনারা দোকানপাট থেকে চলে আসুন জান্নাতের বাগানে মাহফিলের প্যান্ডেলে। আলহামদুলিল্লাহ। অপারেটর সাহেব, সাউন্ড কিন্তু দূর থেকে শোনা যায় না, একটু সাউন্ড বাড়িয়ে দেবেন যাতে 5-6 কিলো দূর থেকে বোঝা যায় যে একটা মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يخفك العمل القليل. خيركم من تعلم القرآن وعلمه. আমাদের প্রভু
নবীর উম্মত জীবন বিধানে কইছি বাণী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করে আহ্বান আমাদের প্রভু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খুবই চকপাড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়ন করতে আজকের আয়োজিত এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল ও মহিলা সমাবেশ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, প্রধান অতিথি, সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাই, মুরব্বী কেরাম, কচি কাঁচা বাচ্চার, মহিলা প্যান্ডেলে আমার মহিলা শ্রোতা মা বোন আমার, এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর গুজার করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কুল কিয়ামতের কিছুই সৃষ্টি করতে না, সেই বিশ্ব নবী, সর্বশেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, তার শানে আমরা সবাই দরুদ প্রেরণ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলে আসার পরে আপনাদেরকে কেমন লাগতেছে? আপনারা খুশি কি বেজার? তাহলে খুশি আপনারা সবাই নিয়ত করেন যে আল্লাহ যেন এই মাহফিলে থেকে আপনাদেরকে, আমাকে, সবাইকে কামিয়াব হিসেবে এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আমার মুখ থেকে কিছু আলোচনা করার জন্য তৌফিক দান করে দেয়। আমি আর কোনো আলোচনা না করে ডাইরেক্ট আলোচনা যাই। আমার আল্লাহ, আমরা এমন একটা কিতাব নিয়ে আলোচনা করছি, এখানে মানুষ জীবন শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ যদি নিজেকে হেদায়েতের পথে আনতে চায়, এই মানুষকে অবশ্যই কোরআন নামক কিতাবকে ফলো করতে হবে। আমরা যে কোরআন নিয়ে আলোচনা করব এবং কোরআনের আলোচনা শুনব, আমরা প্রশ্ন যদি কোরআনকে করি, কোরআন সঙ্গে সঙ্গে সকল প্রশ্নের জবাব দিয়ে দেবেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে,
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে প্রশ্ন করতে দেরি হয়, কিন্তু কোরআন উত্তর রেডি করে দিয়েছেন। কোরআন বলে, আমি সেই মহামান্বিত কিতাব আমি লাওহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমার আল্লাহ। দুনিয়ার জমিন থেকে আমি লাওহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে এসেছি মানুষকে অন্ধকার পথ থেকে ভালো পথে আনার জন্য। বলে সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, তুমি তো সাধারণ বইয়ের মতো একটা কিতাব, একই রকম পৃষ্ঠায় ছাপানো, একই রকম কাগজে ছাপানো। হে কোরআন, তুমি তো লাওহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে এসেছো, তোমার ভেতর কি কোনো সন্দেহ আছে নাকি, এটা বলো। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে, যালিকাল কিতাব, আমি এমন একটা কিতাব, আমার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার সন্দেহ নাই। নো ডাউট অ্যাবাউট দ্য হোলি কোরআন, because this Quran published by Almighty Allah from Arsh Azim। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরশে আজিম থেকে আমার মহান রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে দিয়েছেন। তারপরের লাইনটা হলো, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যারা বিশ্বাস করে মুত্তাকি তাদেরকে বলা হয়। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, রাসূলকে না দেখে বিশ্বাস করে, তাদেরকে মুত্তাকি বলা হয়। যদি কেউ যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, তাহলে এই গাইডলাইন যদি তারা ফলো করে, তারা অবশ্যই অবশ্যই জান্নাতের পথের দিকে ধাবিত হবে। বলেন সুবহানাল্লাহ। জালিকাল কিতাব, এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নাই। ভুল ধরার জন্য একদল বিজ্ঞানী উঠে পড়ে লাগলো। এই বিজ্ঞানীর মধ্যে একজন ছিল মরিস বুকাইলি, এই ছিল নাসার বিজ্ঞানী। এই নাসার বিজ্ঞানী চিন্তা করলো, কোরআনের একটা সূরা তুরের মধ্যে আয়াত, ওয়াল বাহরুল মাসজুর, আল্লাহ তাআলা বলেছে, শপথ করেছেন যে মানুষ যে মাটির নিচে ভূগর্ভে আপনার বসতে রেডি হন, সামনে বসে, সামনে বসে দাও, সামনে বসে দাও, সামনে বসে, আপনি রেডি হন। লোকজন আমাদের তৃতীয় বক্তা সাহেব এসে গেছেন। যারা এখনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, অবশ্যই অবশ্যই মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। অল্প কিছুক্ষণ আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যে তৌফিক দান করে। এই 5-6 মিনিট আলোচনা করে আমি তৃতীয় বক্তাকে ইনশাআল্লাহ ছেড়ে দিয়ে চলে যাব। জলদি করে চলে আসেন। তাহলে যেই কথা আলোচনা করছিলাম, ভালো করে শুনে দেখেন। নাসার বিজ্ঞানী কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা শুরু করবে। এবার গবেষণাটা করবে কিসের ওপর? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, মাটির নিচে পানি আছে, সেই পানির নিচে এখনো দাউ দাউ করে আগুন জ্বলে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর এই কোরআনের একটা আয়াত ভুল ধরার জন্য নাসার বিজ্ঞানী সহ সকল বিজ্ঞানী উঠে পড়ে লেগে গেল। নাসার বিজ্ঞানীদের মধ্যে প্রধান হেড ছিলেন মরিস বুকাইলি। মরিস বুকাইলি তার দলবল সহ আটলান্টিক মহাসাগরে গেল কোরআনের একটা আয়াতকে ভুল প্রমাণ করার জন্য। আর বলে গেল, হে মুসলমান, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, তোমরা যে আল্লাহর কিতাবকে সঠিক ভুল করো, কোনো ভুল নাই। আজকে যদি তোমাদের এই কোরআনের একটা কিতাব যদি ভুল করতে পারি, তাহলে বুঝে নেবা তোমাদের কোরআন মিথ্যা, তোমাদের কোরআন সত্য না। আটলান্টিক মহাসাগরে গেল, পাইলিং করা শুরু করে দিল। বিশ্বের বড় বড় অত্যাধিক পাওয়ারফুল পাইলিং করার মেশিন নিয়ে যাওয়া হলো। এক থেকে পাইলিং করা শুরু করে দিল। পাইলিং করতে করতে আস্তে আস্তে যখন 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 100 নয় 200 নয় 300 নয় 1000 মিটার পর্যন্ত পাইলিং করা শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করে দেখো রে মুসলমান, কোন কথা আল্লাহর কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করতেছে। পাইলিং করতে করতে দেখলো যে এখনো কোনো রকম অগ্নির, কোনো রকম আগুনের, কোনো রকম লেলিহান শিখা পাওয়া যায় না, কোনো প্রমাণ পাওয়া যায় না। মরিস বুকাইলি চিন্তা করলো, 1 থেকে 1000 মিটার পর্যন্ত আমি পাইলিং করলাম, কোথাও বিন্দু পরিমাণ পর্যন্ত আগুন পেলাম না। দেখি আর একটু আগাইতে থাকি, আর একটু আগানো শুরু হলো। 1100 মিটার পাইলিং করা হলো। পাইলিং করার সময় অত্যাধিক ক্যামেরা এবং বিভিন্ন যন্ত্র দিয়েছে। নাসার বিজ্ঞানীগণ তাদের গবেষণা কেন্দ্র থেকে সবকিছু পর্যবেক্ষণ করতেছেন। কি হচ্ছে দেখা যায়, এইবার হয়তো প্রমাণ করা হয়ে যাবে আল্লাহর কোরআন মিথ্যা। বলে নাউযুবিল্লাহ। 1100 মিটার পাইলিং করা হলো। পাইলিং করতে করতে যখন 1200 মিটারে গেল, 1200 মিটার পাইলিং করা হলো। সিগন্যাল দিল নাসার বিজ্ঞানীর অফিস থেকে, সিগন্যাল দিল ভেতর থেকে হালকা হালকা আগুনের তাপ পাওয়া যায়। মুসলমান সবাই চিৎকার দিয়ে বলো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 1200 মিটার গেল। 1200 মিটার যাওয়ার পরে সিগন্যাল দিতেছে। এখন তো মরিস বুকাইলির মাথার টনকটা নড়ে গেল। মরিস বুকাইলি হয়তো চিন্তা করতেছে, দেখা যাক কি হয়, একটু একটু তো আগুনের লেলিহান শিকার পাওয়া যাচ্ছে। আবার যখন 1200 মিটার পার করে 1300 মিটারে গেল, পাইলিং করা শুরু করে দিল। পাইলিং এর যখন গভীরতা 1300 মিটারে গেল, নাসার বিজ্ঞানীগণের যে গবেষণা কেন্দ্র হেড অফিস, হেডকোয়ার্টার থেকে সিগন্যাল পাওয়া গেল। ভেতর থেকে আর কোনো সিগন্যাল পাওয়া যায় না। আগুন দাও দাও আগুন, এমন আগুনের তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে পাঠানো ক্যামেরা, পাইলিংয়ের ভেতরে পাঠানো ক্যামেরা নষ্ট হয়ে গেছে, পুরে ভস্ম হয়ে গেছে। এতে প্রমাণিত হয়ে গেল আল্লাহর কোরআনের কিতাব, যে কিতাবের একটা আয়াত, যে আগুনের নিচে পানির নিচে আগুন জ্বলে জ্বলে। সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল। এই যখন তারা পাইলিং শুরু করে দিয়েছিল, সেই মরিস বুকাইলি পাইলিং করার আগে বলে গিয়েছিল, এই মুসলমান বিশ্ব মুসলমান, শুনে নাও, ভালো করে জেনে নাও, তোমাদের কোরআন যদি মিথ্যা হয়ে যায়, আমি তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, বলিয়ে দেব তোমাদের কোরআন মিথ্যা। আর যদি তোমাদের কোরআন সত্য হয়ে যায়, সেই কোরআনের সেই পানির নিচে আগুন জ্বলে, এটা যদি প্রমাণিত হয়ে যায়, আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যখন কিনা মরিস বুকাইলি এবং তার দরবল দেখতে পারলো যে এই কোরআনের আয়াত, সূরা তুরের 4 নম্বর আয়াতের মধ্যে কোনো প্রকার ভুল নেই, পানির নিচে দাও দাও করে আগুন জ্বলে, সঙ্গে সঙ্গে মরিস বুকাইলি সহ তার দলবল সবাই কালিমা পড়ে ইসলামের পথে চলে আসলো। সবাই সেই কালিমাটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই মুসলমান তৃতীয় বক্তা আমাদের বড় ভাই চলে এসেছে, আর লম্বা আলোচনা করব না। ভালো করে খেয়াল করে দেখো, মরিস বুকাইলি বিজ্ঞানীদের হেড একজন বিজ্ঞানী, নাসার বিজ্ঞানী, যিনি গবেষণা করেছেন আকাশ এবং ভূমণ্ডল। পৃথিবীর এমন কোনো গবেষণা নাই যে সেই গবেষণা তিনি গবেষণা করেন নাই। মরিস বুকাইলি যদি কোরআনের একটা আয়াতকে যদি প্রমাণ করে সে মুসলমান হতে পারে, তুমি আমি মুসলমান কেন নামাজ পড়ি না, কেন সুদ ছাড়তে পারি না, কেন ঘুষ ছাড়তে পারি না, কেন জেনার কাজ ছাড়তে পারি না? বুঝতে হবে আল্লাহকে আমরা বুঝি না, আল্লাহকে চিনি না। মুসলমান এমনি মুসলমান হয়েছে, তো এই কারণে তুমি মুসলমানত্ব বুঝতেছো না। যদি ইহুদের ময়দানে দাঁত ভাঙা লাগতো, কষ্ট করা লাগতো, যুদ্ধ করা লাগতো, তারপরে মুসলমান বিজয় তুমি মুসলমানের টাইটেল লাগাইতে পারতে, তখনই তুমি বুঝতে পারতে আল্লাহর নবী এবং আল্লাহর কত শান, আল্লাহর কত মান। আল্লাহ সবাইকে এই মাহফিল থেকে শিক্ষা নেওয়ার জন্য তৌফিক দান করুক। আল্লাহ সবাই বললে আল্লাহুম্মা আমিন। কোনো এক সময় যদি আলোচনা ভালো লেগে থাকে ইনশাআল্লাহ আমাকে দাওয়াত করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি বক্তা, এই ইউনিয়নের কৃতি সন্তান প্রিয় ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আসলে ওনাকে সময় দিতে পারলে আরো ভালো শোনা যেত, কি বলেন, তাই না? তো ভাইয়ের আলোচনা সুন্দর হয়েছে, এই জন্য মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদের সুযোগ থাকলে অবশ্যই ওনাকে ইনভাইট করবো আমরা ইনশাআল্লাহ। তো আসলে এখন আমাদের পোস্টারে দ্বিতীয় বক্তা আছেন, উনি সেটা আলোচনা করবেন। তার আগে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ ছিল এই ইউনিয়নে মাওলানা মুফতি ইরশাদ হোসেন। তো যে আমাদের হৃদয়ে এখনো রেখাপাত করে আছে, যাকে আমরা মনে প্রাণে ভালোবাসতাম, মহব্বত করেন, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। তো আল্লাহ তাআলা আসলে তাকে পছন্দ করেছেন, আগিয়ে নিয়েছেন। তো আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তো তার স্মৃতিস্বরূপ তার ছোট ভাই আলামিন আমার অত্যন্ত স্নেহস্পদ, খুবই ভালোবাসি। তো ভাই একটু দেরি করে এসেছেন, একটু সালাম বিনিময় করবেন। তো ভাইকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের সবার প্রিয় ভাই মাওলানা আলামিন একটু কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه
حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون آمنت بالله قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى أعينهم النار عين بكت من خشية الله وعين حرست في سبيل الله وعين غدت محارم الله وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার নিকট যিনি আমাদেরকে খুবই চকপাড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পের আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে এশার নামাজের পরে কোরআন এবং হাদিসের আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করলেন সেই মহান রবের নিকট তার শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির অগ্রদূত অগ্রগামী নেতা